ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর মহব্বত অন্তরে রেখে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ মানুষ অনুযায়ী অনেক ভালো, এটা আমার অনেক ভালো লেগেছে। মানুষ অনুযায়ী আওয়াজ অনেক ভালো, কারণ সচরাচর মাহফিলগুলোতে লোক হয় বেশি কিন্তু আওয়াজ পায় কম। আজকে আপনাদের মাহফিলের মানুষ কম, প্যান্ডেলও ছোট, কিন্তু আওয়াজ আলহামদুলিল্লাহ অন্তর থেকে যে আওয়াজ দিচ্ছেন বোঝা যাচ্ছে। আল্লাহ আমাদের এই ডাককে কবুল করে নেন, পড়েন আমিন। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই কোরআন এবং সুন্নাহ থেকে, যে আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোচনা আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়েন আমিন। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু প্রশ্ন করে নিতে চাই যে কোন মাস চলতেছে বলেন আপনারা? রজব মাস চলতেছে। কোন মাস? আল্লাহর কাছে জানুয়ারি ফেব্রুয়ারির কোনো দাম নাই, আল্লাহর কাছে পৌষ মাঘের কোনো দাম নাই। তা দুনিয়ার মানুষ আবিষ্কার করছে, আর আল্লাহর আবিষ্কারক এই 12টা মাস যে বছরে হবে এটা আল্লাহ নিজে আবিষ্কার করছেন। 12টা মাস যে বছরে হবে এটা কে আবিষ্কার করছেন? আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এই মাসের কথা উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই আকাশ জমিন আমি আল্লাহ যখন থেকে সৃষ্টি করলাম, সে আকাশ জমিনের সরলগ্ন থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসও সৃষ্টি করলাম 12টা। এই 12 মাসের ভিতরে রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। রমজান মাসের বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি মাসকে সম্মানিত করলেন। আল্লাহ নবী বলেন ওই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এখন চলতেছে কোন মাস? রজব। এই মাসের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন থেকেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বাড়ায় দেন। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব আর শাবানে আল্লাহর নবী রমাদানের প্রস্তুতি নিয়ে নিতেন। আল্লাহর নবী দোয়া করতেন হায়াতের জন্য, হায়াতের জন্য নবীজি রজবেই দোয়া করতেন। তার মানে হায়াত দোয়ার মাধ্যমে বেড়ে যায়। তকদিরটা মানুষের কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, কিন্তু মানুষের দোয়ার কারণে, মা বাবার দোয়ার কারণে, নিজের দোয়া কবুল হলে, আলেমদের দোয়ার কারণে, আল্লাহর ওলিদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত পর্যন্ত বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তকদির পরিবর্তন হয় না, ইল্লা দোয়া। দোয়া ছাড়া তকদির কোনোভাবেই পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমে তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যেমন আপনার তকদির লেখা ছিল আপনার বয়স হবে 60 বছর, কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়াতে সবার দোয়া খালি আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেও মা আর বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মা আর বাবা যদি আমার আপনার জন্য দোয়া করি, কত মানুষ আজকে আমাদের কাছে আসেন দোয়া নিতে, আমি মা ফিরে গেলে বলি আমার কাছে না। দোয়া যদি কবুল করাতে হয়, দোয়ার যদি প্রয়োজন হয়, তাহলে যাও চলে যান, মার কাছে চলে যান, বাবার কাছে চলে যান। নবী বলেছেন বন্দুকের বুলেট মিস হতে পারে, কিন্তু মার বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরায় দেন না।
আবার মার বাবা যদি বদদোয়া দেন, সেই বদদোয়া যিনি কবুল করে নেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কবরে আযাব দেখতেন। তিনি একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা কবর আযাব হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন, আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিন নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। কারণ পৃথিবীর, শুধু পৃথিবী নয়, যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, সেরার প্রশংসা আমরা করি। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করে কোরআন শরীফের আয়াত ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না একটু, নবীর মহাব্বত অন্তরে আছে না নাই? নবীর মহাব্বত যার অন্তরে আছে, নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মহাব্বত অন্তরে নিয়ে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীর রহমত। সেই নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। সেই নবী আজকে একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কিন্তু আমার নবীর দোয়া আজকে কবুল হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীরে গিয়া বলবা। একবার, দুইবার, তিনবার কেন রে জিবরাইল? আমার নবীকে গিয়া বলবো, কিয়ামত পর্যন্ত আমার নবী যদি এই লোকের ব্যাপারে দোয়া করে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। যতক্ষণ পর্যন্ত তার মা তারে ক্ষমা না করে দিবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করব না। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে জানিয়েছেন, আপনাকে বলতে বলেছেন, এই কবরের পাশে দাঁড়ায়া আপনি একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কবুল হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও দোয়া কবুল হবে না। নবী বললেন, কেন রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার মনে কষ্ট দিয়েছে, মারে আঘাত করেছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। আমার নবী যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডেকে বললেন, যুবকের মা, এই কবরটা কি তোমার সন্তানের কবর? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান, এটাই তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী ডেকে বললেন, যুবকের মা, এই কবরে আযাব হয়। আমি নবী, আমি তো কবরে আযাব দেখি, তোমরা তো দেখো না। আমার নবী একদিন বললেন,
আমার মনে চাই আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য আল্লাহ কবর আযাব দেখায় দেন। কিন্তু কেন দোয়া করি না? এর কারণ হচ্ছে আমার উম্মত যদি কবর আযাব দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, কবরের আযাবের ভয়। দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই কবরের চিন্তায়। আমার উম্মত কবর আযাব দেখলে বরদাস্ত করতে পারবে না, এই জন্য দোয়াটাও করি না। কিন্তু আল্লাহর নবী তো কবর আযাব দেখতেন। আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কবর আযাব দেখেছেন। মা হয়েও সন্তানের কবর আযাব তো তিনি এখনো দেখেন নাই। যেই মাত্র বললেন, ও যুবকের মা, এই সন্তানের কবরে কি কবরে যে আযাব হয় তুমি কি জানো না? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি না। নবী বললেন, ও যুবকের মা, এই কবর আযাব হচ্ছে আমার আল্লাহ জানিয়েছেন তোমার কষ্ট দিয়েছে, সেই জন্য কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করে দিতে পারো? মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণ কষ্ট আমার দিয়েছে, আমি তারে মাফ করতে পারি না। আমার এত আঘাত সে করেছে, আমি তারে মাফ করতে পারি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কবর আযাব আমি যেমন দেখি, এই মহিলারা কি তুমি একটু কবর আযাবটা দেখাই দিতে পারো না? আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। যেই মাত্র আল্লাহ দোয়া কবুল করে নিলেন, মহিলা কবর আযাব দেখা শুরু করে দিল। মহিলা যেই মাত্র কবর আযাব দেখা শুরু করলো, মহিলা সহ্য করতে না পেরে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরে আযাব হয়, আমি মা হয়ে এতক্ষণ বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ যত কষ্ট ছিল আমার সন্তানের ব্যাপারে আমি তারে মাফ করে দিলাম। মা মাফ করতে দেরি, কবর আযাব মাফ হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আবার আসেন, নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মার যদি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বাপ মার যদি কষ্ট দাও আমার আল্লাহ কষ্ট পাবেন। বাপ মারে খুশি করতে পারলে জান্নাতের দরজা খুলবে, বাপ মারে কষ্ট দিলে জাহান্নামের দরজা খুলবে। সুতরাং দোয়া যদি নিতে হয়, দোয়া যদি কবুল করাতে চান, হায়াত যদি বৃদ্ধি করাতে চান, তাহলে মা আর বাবার দোয়ার কোনো বিকল্প নাই। সেজন্য পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা জনম দুঃখিনী আর বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য দোয়াটা কবুল হয়ে যাবে। শুধু দোয়া সাধারণ দোয়া না, মা বাবা কেমন অমূল্য সম্পদ। নবী বলেন, মা আর বাবার চেহারার দিকে যদি একবার তাকাও, মা আর বাবার চেহারার দিকে একবার তাকানোর কারণে আমার আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। হয় নাই? সবাই হজ করছেন, সবাই হজ করছেন, সবাই তো হজ করেন নাই। হজ করা কত কঠিন। নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ পড়লে দেহের মাধ্যমে, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। যাকাত এটা অর্থের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। আর হজ হচ্ছে এমন একটা ইবাদত, দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হজ কি সবাই করতে পারে? আরেকটা প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? মাত্র একবার। বাকি যা করবেন উমরা হবে। বছরে হজ করা যায় একবার। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? কতবার? অসংখ্যবার তাকানো যায়। জোরে কোন কথা ঠিক না বেঠে? হাজার হাজার বার তাকানো যায়। কিন্তু বড় আফসোস, বাবা মা থাকতেও আমরা বাবা মার খেদমতটুকুন করতে পারি না। বাবা মা থাকতে বাবা মার কদর আমরা করতে পারি না। হজ করা বছরে একবার করা যায়, আর সেই হজ সবাই করতেও পারে না। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, পাসপোর্ট ভিসা করে লম্বা সময় সেখানে গিয়ে তওয়াফ করলেন,
মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন। এত কাজ করার পরে হজটা কবুল হয়েছিল কিনা গ্যারান্টি নাই। কিন্তু নেই বলেন মার বাবার দিকে একবার তাকাবা, এক একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ তোমার দিয়ে দিবে। তাহলে বলেন এত বড় অফার থাকতে যাদের মা আছে, যাদের বাবা আছে, এই মা আর বাবা যাদের আছে, হজ না করেও, হজ যাদের উপরে ফরজ তো করতেই হবে, কিন্তু যারা হজ করতে পারছেন না, যাদের ঘরে মা বাবা আছে, তাদের কিন্তু হজের সব কামায় নেওয়া সম্ভব। কথা ঠিক না বেঠে? সেই জন্য মা আর বাবা যদি থাকে, তাহলে মা আর বাবার জন্য দোয়া করা, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, এবং মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকানো। কেমন করে তাকাবেন? মা আর বাবার দিকে তাকানো মানে হচ্ছে মা আর বাবার খেদমতটা এমনভাবে করা যেন মা বাবা আপনার প্রতি খুশি হয়ে যায়। সেভাবে যদি তাকাতে পারেন, তাহলে সেই তাকানোতে আল্লাহ কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সেই জন্য কবুল হজের সওয়াব যদি চান, বাপ মার খেদমত করেন। কার খেদমত করেন? বাপ মার খেদমত করেন। আর যদি বাবা মা নাও থাকে, বাবা মার জন্য বেশি বেশি দোয়া করেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খোলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়েরে কষ্ট কেহ, সেই মায়েরে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়। এতক্ষণ আলোচনা করে এটাই বোঝাতে চাইলাম, দোয়া যদি নিতে হয়, দোয়া যদি চাইতে হয়, দোয়া যদি কবুল করাতে হয়, হায়াত যদি বৃদ্ধি করতে চান, মা বাবার দোয়া নিতে হবে। এতক্ষণ ওয়াজের উদ্দেশ্য হচ্ছে এটা। এবার আসুন, আল্লাহ নবী রজবের শুরুতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব আর শাবান আপনি আমাদেরকে এত বরকত দান করেন, আমাদের হায়াতেও বরকত দান করেন, আমাদের মালামাল, আমাদের সম্পদে আপনি বরকত দান করেন। সম্পদে এত পরিমাণ বরকত দান করেন যাতে করে রমজান মাস আসলে সম্পদের প্রতি আমাদের দৌড়াতে না হয়, যাতে করে আমলের দিকে বেশি বেশি ঝুঁকতে পারি। আর রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। আরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মালাকুল মউত এসেছিল, তখনই তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না থাকবেন? আমারে বলেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের সাথে পরামর্শের মাধ্যমে বলেছেন, আমি চলেই যাব। কারণ এই দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এই দুনিয়ায় মুমিন তার ইচ্ছা মতো চলতে পারে না, মুমিন চলবে একজনের ইচ্ছায়। জবান খুলে বলেন তিনি কে? মুমিন চলবে আল্লাহর ইচ্ছায়, আর কাফির চলতে পারে নিজের ইচ্ছায়, কারণ কাফিরের জন্য পরকালে জান্নাত নাই। আর আমাদেরকে চলতে হবে আল্লাহর ইচ্ছায়। সেজন্য আল্লাহর নবী দোয়া করতেন রজব মাস থেকেই যেন ইবাদতটা বেশি করতে পারেন। নবীজি বাঁচতে চাইতেন, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবীজি চলে গেলেন, কিন্তু রমজান আসার 2 মাস আগে থেকে নবীজি বাঁচার জন্য দোয়া করতেন। কেন বাঁচার জন্য দোয়া করতেন? আল্লাহ যেন একটা রমজান বেশি পেয়ে যাই, যেন আমি আরেকটা সেজদা বেশি দিতে পারি, আয় আল্লাহ আরেকটু ইবাদত যেন বেশি করতে পারি। সেই জন্য নবীজি দোয়া করতেন। আর আমরা বেঁচে থাকি কেন? একটা 5 তলা বাড়ি যেন কইরা মরতে পারি,
ছেলেটারা যেন বিদেশ পাঠায় মরতে পারি, মেয়েটারা যেন বিয়ে দিয়ে মরতে পারি, যেন আর 2-4-5 কোটি টাকার মালিক হয়ে মরতে পারি। দুনিয়াতে আমাদের চাহিদার শেষ নাই। দুনিয়ার এই চাহিদা যতই চাই, কিন্তু দুনিয়া নিয়ে কবরে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা রে, এই দুনিয়াটা কেমন, এই দুনিয়ার চাহিদা তোমাদের থাকবেই থাকবে। এই দুনিয়ার চাহিদা যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বনি আদমকে একটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দেয়, বনি আদম চিন্তা করে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ হলে আমার ভালো হতো, আরেক মাঠ পেলে চিন্তা করে আরেক মাঠ হলে ভালো হতো। কিন্তু এই বনি আদম কেন কবরের চিন্তা করে না? আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা রে, ওই কবরে যাওয়ার সময় কিন্তু এই দুনিয়া তোমার সাথে কবরে যাবে না। তোমাদের প্রত্যেকের 3 জন ভাই আছে। একজন ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, আরেকজন ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, আরেকজন ভাইয়ের নাম তোমার নেক আমল। নবী বলেন, তোমার প্রথম দুই ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না। যত টাকা ইনকাম করলেন, যদি হারাম ইনকাম হয়, আপনার টাকা আপনি মারা যাওয়ার সাথে সাথে ভাগাভাগি শুরু হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনার জমিন নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কে কতটুকু জমি পাবে, আপনার সম্পদটা কে নিতে পারে, ঘড়িটা কে নিতে পারে, মোবাইলটা কে নিতে পারে, টাকাটা কে নিতে পারে, আপনার চেয়ারটা কে নিতে পারে। আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে, কিন্তু কবরে গিয়া শাস্তি হবে আপনার। সুতরাং হারাম ইনকাম যদি করে যান, কার জন্য করতেছেন? নিজের জন্য তো করতে পারলেন না, করে ইনকাম তো এগুলো থাকবে না। হালাল ইনকাম যত করতে পারেন কোনো সমস্যা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, উসমান গনি তিনিও ধনী ছিলেন। শুধু ধনী হওয়াটা জরুরি এমন নয়, বরং অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। কিন্তু যদি গরিব মানুষ গরিব হয়েও ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেন, ওই গরিব মানুষটা ধনীর 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ায় টাকা অনেক ইনকাম করলেন, হালাল হারাম কিছুই বুঝলেন না, এটা নিয়ে কবরে যাওয়া যাবে না। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, লিখে গিয়েছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে। দুনিয়ার জন্য না, পরকালের জন্য। পরকালের জন্য যে ব্যক্তি মালামাল গুছায় নেয়, সামান গুছায় নেয়। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। চলে যেতেই হবে, কেউ থাকতে পারবো না। এই দুনিয়ায় চাইলেও থাকা যায় না। যত বড় ক্ষমতায় থাকুক না কেন, যত টাকা পয়সায় থাকুক না কেন, এই দুনিয়ায় থাকা যায় না। সেই জন্য দুনিয়ায় যেহেতু থাকাই যায় না, একদিন না একদিন মরেই যেতে হবে। এই দুনিয়ার জন্য এত কষ্ট আমরা করি, তাহলে যেই জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মরণ হবে না, সেই জান্নাতের জন্য অন্তত আমল করার দরকার আছে না নাই? এবার আসুন, রজব মাস চলতেছে, রজব নিয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন। রজব নিয়ে আরেকটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 মাস আমি আল্লাহর গণনা, আমি আল্লাহ 12 মাস সৃষ্টি করলাম। বছরে যে 12 মাস হবে আমি আল্লাহ আবিষ্কার করলাম। আমি আল্লাহ 12 মাস আবিষ্কার করে আমি আল্লাহ 12 মাসের ভিতরে 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস।
তাহলে রজব মাস আসলে তোমরা কি করবে? আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই রজব মাস আসলে তোমরা গুনাহ করতে পারবে না। এই রজব মাস আসলে আর নিজের নফসের উপর জুলুম করো না। এতদিন পর্যন্ত ঝগড়া করছো, মারামারি করছো, খুনাখুনি করছো, যা করছো আর কইরো না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই সময়ের কাফেরেরা এই আয়াত মেনে নিয়ে রজব মাসে তারা ঝগড়া বন্ধ করে দিল। যখন সুবহানাল্লাহ, কাফের বেঈমানেরা কোরআনের আয়াত মেনে রজব মাসে ঝগড়া বন্ধ করে দেয়। কিন্তু বড় আফসোস, আজকে রজব মাস অর্ধেকের বেশি চলে গেল, কিন্তু আমার দেশের মানুষেরা একটা নির্বাচন নিয়ে একটু আগেও চট্টগ্রামে একজন বিএনপির নেতাকে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। রজব মাস এই 2-3 দিন আগে যশোরে আরেক বিএনপি নেতাকে খুন করছে, জানি তো না আছে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি। আর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো সফল প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও চলে গেলেন। 2 জন আমাদের দেশে নাম করা, একজন শেখ হাসিনা, একজন খালেদা জিয়া। একজন তো চলে গেলেন, আল্লাহ জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। আর একজন তো দেশেই নাই, একজন মাটির নিচে আর একজন দেশের বাইরে, দেশে একজনও নাই। আচ্ছা দেখেন, তাইলে এই হলো দুনিয়া। তাহলে চিন্তা করে দেখেন, ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি করার কারণে আরেকজন মানুষকে হত্যা করা মানে গোটা জগৎটাকে হত্যা করা। একজন ইমানদারকে হত্যা করা মানে গোটা জগৎটাকে হত্যা করে ফেলা। আজকে আমার দেশে রজব চলে আসছে, অনেকে রজব মাসের কথা জানেই না। খুন চলছে, মারামারি চলছে, প্রতিদিন হামলা মামলা চলছে, এক একজন আরেকজনের পেছনে লেগে আছে। অন্যায়ভাবে এক একজন মানুষকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় দিনই দেখা যায় অন্যায়ভাবে এক একজন জেলে যাচ্ছে। এই যে ডক্টর ইউনূস আসলো, লাভ কি হয়েছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শেখ হাসিনা 15 বছরে স্বৈরাচারের খাতায় নাম লেখাইছে, এই ডক্টর ইউনূস 1.5 বছরের খাতায় স্বৈরাচারের খাতায় নাম লেখাইছে। কয়েকদিন আগে একজন শাইখুল হাদিসকে, হাদিস পড়ানো অবস্থায় তাকে, দরস অবস্থায় তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এই 2 দিন আগে একজন আলেমের বাসায় গভীর রাতে গিয়ে পুলিশ সেখানে আলেমকে হেনস্থা করছে। এরপরে আতর রহমান বিক্রমপুরী সেই ভারতের উগ্রবাদের বিরুদ্ধে বলেছে, সেই জন্য সেই আতর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে। একে একে এইভাবে নিরীহ মানুষগুলোকে গ্রেফতার করা হচ্ছে। একটা মেয়ে জুলাই যোদ্ধা, সেই সুরভি, সেই মেয়েটাকে গভীর রাতে শুধুমাত্র একটা কুলাঙ্গার ভণ্ড সাংবাদিক তাকে প্রস্তাব করেছিল কক্সবাজার যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অপকর্মের প্রস্তাব করে, সে অপকর্মের প্রস্তাবে যখন রাজি হলো না, এরপরে সেই কুলাঙ্গার সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করলো। মেয়েটাকে 2টা সপ্তাহ জেলে বন্দি করে রাখা হলো। আজকে সেই মেয়েকে যখন আমরা আবার কথা বললাম, একটু আগে মুক্তি দেওয়া হলো। এই যে নিরীহ মানুষটাকে এভাবে 2 সপ্তাহ রেখে দিলেন। কত আলেম, এই ডক্টর ইউনূস সরকার এখনো আছে, এরপরে আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হয় বিনা দোষে, নির্দোষে, কোনো দোষ ছাড়া। তাহলে কি মনে করেন, তাহলে শেখ হাসিনাই তো ভালো ছিল নাকি? ভালো ছিল তো। যদি এই কথা বলেন যে আলেমরা আগেও নির্যাতিত, এখনো আলেম নির্যাতিত, আগেও দেশে মারামারি, এখনো দেশে মারামারি, আগেও ডাকাতি, এখনো ডাকাতি, আগেও আলেমরা নিরাপদ ছিল না, শাইখুল হাদিস নিরাপদ ছিল না, এখন নিরাপদ নয়, আগেও খুন হতো, আগের চেয়ে খুন আরো বেড়ে গেছে, সুতরাং আগের চেয়ে অবস্থা এখন খারাপ হয়ে গেছে, ঠিক না বেটি? আমরা কেমনে বলবো দেশ ভালো হয়েছে? রজব মাস চলতেছে, এই একটা পবিত্র মাসে, যেই মাসকে আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে এই মাসকে আমি আল্লাহ এমন সম্মানিত করলাম, সাবধান উম্মত বান্দারা, তোমরা এতদিন যা করছো আর মারামারি করো না। আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা আর জুলুম করো না, আর গুনাহ করো না। কিন্তু এরপরও রজব মাসে আমাদের গুনাহ চলছেই। রজব মাসে একের পর এক খুন চলছে, একের পর এক ধর্ষণ চলছে, একের পর এক মানুষের পিছনে লেগে আছে, কুপাচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মুসলমান, রজব মাস আসছে আর গুনাহ করা যাবে না। কাফের বেঈমানেরা রজব মাস যখন চলে আসতো তখন কি বলতো জানেন? যে ভাই আমি তো আসলে তোমার সাথে অনেকদিন ঝগড়া ছিল, রজব মাস আসছে, আসলে একটা মাস মিলেমিশে থাকি, আবার শাবান মাস আসলে কেস কাছারি করবো, শাবান মাস আসলে আবার ঝগড়া করবো। তাহলে কি আপনারা কি নিয়ত করবেন নাকি? আমাদের নিয়ত করা লাগবে আমরা এখন থেকে ভালো হবো আর জীবনে কোনো ঝগড়া ফাসাদ করবো না, ঠিক না? ঠিক, এই নিয়ত করা লাগবে। আল্লাহ নবী একজন ব্যক্তির ব্যাপারে বললেন 3 দিন বললেন সে জান্নাতি,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা অবাক হয়ে চিন্তা করল, এই লোকটার ব্যাপারে স্বয়ং নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন, মানে লোকটা আসলেই জান্নাতি, লোকটা গ্যারান্টি সে যে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তার পিছনে দেখতে শুরু করলো সে কি ইবাদত করে। দেখলো সে ঘুমের সময় ঘুমায়, নামাজের সময় নামাজ পড়ে, বেশি কোনো ইবাদত না, তারা যেমন করে সেই ব্যক্তি এমন ইবাদত করে। একদিন থেকে প্রশ্ন করা হলো, তোমার কোন এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে তিনবার জান্নাতে ঘোষণা করেছেন? লোকটা বলল, আমার ওইরকম বড় কোনো আমল নাই, সাধারণ আমি নামাজ পড়ি, আমার ঘুমের সময় ঘুমাই আমি, কিন্তু আমার একটা আমল আছে, ঘুমের আগে যখন ঘুমাতে যাই তখন আমি কারো ব্যাপারে কোনো রাগ খুব রাখি না, সবাইকে মাফ করে দেওয়ার পর আমি ঘুমাতে যাই। জোরে করে সুবহানাল্লাহ। এক না আমল, কত বড় আমল! মানুষকে মাফ করে দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের বিরুদ্ধে না লাগা, এটা যে কত বড় ভালো গুণ! এই গুণটা যাদের ভিতরে থাকে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ নবী জান্নাতে বলে থাকেন, ওই ব্যক্তির মতো যদি আমরা এমন হয়ে যেতে পারি, আমরাও জান্নাতে যেতে পারবো। কিন্তু মানুষের বিরুদ্ধে লাগা এটা মারাত্মক লেভেলের একটা গুনাহ। অহংকার, হিংসা, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। আজকে মানে এই অহংকার, হিংসা এগুলো তো মনের ব্যাপার, তো দেখা যায় না, এটা মনে মনে। সেই জন্য অহংকার, হিংসা, আরেকজনের প্রতি বিদ্বেষ, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। হিংসা মানুষের নেক আগুন যেমন লাকড়িকে জ্বালাইয়া ছাই বানাইয়া দেয়, মানুষের এই হিংসা মানুষের সমস্ত নেক গুলারে ছাই বানাইয়া দেয়। ছাই, নেক আমল থাকে না হিংসা করলে। সেই জন্য আমরা হিংসা করব, এখন থেকে আমরা মাফ চাই নেব। আমাদের ইতিপূর্বে এই রজবের শিক্ষা হলো, এতদিন যা ঝগড়া ছিল এখন আমরা মাফ চেয়ে আমরা একজনের সাথে মিলে যাব, ঠিক আছে না ইনশাল্লাহ? আপন জনদের সাথে ঝগড়া ছিল, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া, হ্যাঁ, এরপর দেখা গেছে যে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া। আজকে এখান থেকে গিয়ে মিটমাট করে ফেলবো যে হুজুর আলোচনা করেছে রজব মাস, আল্লাহ বলেছে রজব মাস সবাই মিলে যাও, আর মারামারি করো না, আল্লাহর নির্দেশ। এখন আর মারামারি করা যাবে না, এখন আর আমরা এই দ্বন্দ্ব ভেদাভেদ রাখতে চাই না, আমরা এখন মিলে যেতে চাই, তুমি আমার মাফ করে দাও। আপনি যদি আগে গিয়া বলেন আপনি সব বেশি পাবেন, যদি করে সুবহানাল্লাহ। আপনি আগে গিয়া বলবেন, যে আগে বলতে পারবে আমাকে মাফ করে দাও, সে ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, সে ব্যক্তি বড় বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি আগে গিয়া বললো মাফ করে দাও, বোঝা গেল তার ভিতরে অহংকার নাই, এটা প্রমাণ হবে। সেই জন্য আমরা মাফ চেয়ে নেব এই রজবের শিক্ষা গ্রহণ করে। আর গুনাহ করা যাবে, রমজানের প্রস্তুতি এখন থেকে নিয়ে নিতে হবে। এই মাসে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এর ব্যাখ্যায় লিখেছেন যে এই 4 মাস রজব, মুহররম, জিলকদ, জিলহজ, এই 4 মাসে যারা ইবাদত করবে বেশি বেশি, বাকি 8 মাস আল্লাহ তাআলা তার ইবাদত করার তৌফিক দিয়ে দিবেন। এই 4 মাস যারা গুনাহ ছেড়ে দিবে, বাকি 8 মাস আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করবেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাস যেহেতু সম্মানিত মাস, আল্লাহ বলছেন আমি আল্লাহ এই রজবকে সম্মান দান করলাম, তাহলে বান্দারা তোমরাও সম্মান দিও। তাহলে এখন দেখা গেছে রজব মাস আছে, আমরা যা আসছে এই রজব মাস চলে আসছে আমরা জানিই না, তাহলে কি সম্মান দেওয়া হবে? বরং জানতে হবে এবং এই মাস চৌকানো থাকতে হবে যেন আমার মাধ্যমে কোনো গুনাহ না হয়। সেজন্য আমাদেরকে চৌকানো থাকতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, রজবের আলোচনা নয়।